ওই পাশে আলু ঘাটি রান্না করতেছে, আর এই পাশে ভাত হয়ে গেছে। বেশি দেওয়ার মতো কিছু নাই, জানি না। এক পাতিল পানি দিবা? এই তাড়াতাড়ি হয়ে গেলে ও থাক ওই জায়গা, আমি আছি। আর ওই পাশে আলু ঘাটি রান্না করতেছে। আলু ঘাটি রান্নাটা হচ্ছে বগুড়া, নাটোর, আর এখানে হচ্ছে নাটোর সিংড়া খুবই প্রচলিত একটা খাবার। এটা ঘরোয়াভাবে যেমনই হোক না কেন, কিন্তু আপনার এই যখন অনেক বড় মানে একটা অনুষ্ঠান হয়, ওটা বলা যাবে না, তাই না? অনেক বড় একটা অনুষ্ঠান হয়, বড় বড় ড্যাগে পাতিলে যখন অনেক মানুষ রান্না করে, তখন এই খাবারটা নাকি অনেক মজা হয়। গরম গরম ভাত দিয়ে সেই টেস্ট লাগে, তাই না মা? এই আলু ঘাটি কে কে পছন্দ করেন একটু বললেন, কারণ এটা মাথা লেঞ্জু কাটাকুটা দিয়ে কিন্তু এই আলু ঘাটিটা রান্না করে। এই যে হলুদ মরিচ দিছে, এখন হয়েছে তরকারিটা কষাইতেছে। এই পাশে জাল দেওয়ার কিছু নাই, সেজন্য এই পাতিল বসাইছে। হুগল নাকি আরো 4 বস্তা আছে, এই 4 বস্তা শেষ করার জন্য মাটির চুলায় রান্না করতেছে। এই আলুর ঘাটি কিন্তু গরুর গোস্তর মতো একটা মজা, না? এই পাশে গরম পানি দিয়ে দিল, এই গরম পানিতে আমরা গোসল করব। চুলা চুলা অফ করে দিয়ে শুগা, চুলা অফ করে দিয়ে শুগা। এই যে মাছের মাথা লেঞ্জু দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় করাই হলে সুন্দর, না? বড় দেওয়ার হচ্ছে হেড টাইম, এটা তো এটা হচ্ছে টমেটো দিয়ে দিল। বড় ড্যাকে যখন রান্না করে তখন কি টমেটো দেয়? এই আলু ঘাটিটা বেশিরভাগ সবাই মজা করে খায়, যখন নতুন আলু উঠে তখন এই আলু ঘাটিটা খুব মজা করে রান্না করে। বলে কি যে নতুন আলু দিয়ে আলু ঘাটি নাকি বেশি মজা, তাই না মা? ওখানে ছেলেরে গোসল করাইতেছে নাকি ওর বাবা কি যেন করতেছে। আজান দিয়ে দিছে দুপুরের 1টা বেজে গেছে। সাথে কিন্তু গরম মশলা দিয়ে দিল, গরম মশলা মাছ দিয়া আলু ঘাটি। মাছ কষা দিয়ে